السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সর্বাগ্রে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন রমাদানের প্রতিদিন এর পর্বগুলি। আজকের পঞ্চম পর্বে আমরা আলোচনা করব কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়, সিয়াম রাখা অবস্থায় বা রোজা রাখা অবস্থায়। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের একটি ধারণা রয়েছে যে শুধুমাত্র ইফতারের সময় বা ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করলে দোয়া কবুল হয়, এই ধারণা আমাদের আছে। তো আসলে কি বিষয়টা তাই? শুধুমাত্র ইফতারিকে সামনে নিয়ে সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তি দোয়া করবে আর অন্য সময় দোয়া করলে কবুল হবে না, বিষয়টা কি এমন? আসুন আমরা তা জানার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। বাইহাকি এবং সহিহুল জামে এই দুইটি হাদিসের গ্রন্থে হাদিসটি এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন শ্রেণীর ব্যক্তির দোয়াকে কবুল করা হয়। তিন ধরনের এমন ব্যক্তি রয়েছে, বিশেষ এমন ব্যক্তি যাদের দোয়াগুলোকে কবুল করা হয় তথা ফিরিয়ে দেওয়া হয় না। এক, দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী ব্যক্তি। যে ব্যক্তি সিয়াম পালন করে, সিয়াম থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় যে দোয়া করবে সেই দোয়া কবুল করা হবে। দুই, ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াকেও কবুল করা হয়। যখন কোনো ব্যক্তি সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, এই সফর শেষ হওয়া পর্যন্ত যে দোয়াই করবে সেই দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয় নম্বরে ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া বা নির্যাতিত ব্যক্তির দোয়াকে কবুল করা হয়। নির্যাতিত অবস্থায় যে দোয়া করবে সেই দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে তিন শ্রেণী ব্যক্তির দোয়াকে কবুল করা হয়। এক নম্বরে সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল করা হয়। দুই নম্বরে মুসাফিরের দোয়াকে কবুল করা হয়। তিন নম্বরে মাজলুমের দোয়াকে কবুল করা হয়। এছাড়াও আসুন আমরা আরেকটি হাদিস শোনার চেষ্টা করি। এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। সহিহ ইবনে হিব্বান এবং সহিহা এই দুইটি হাদিসের গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না তথা তাদের দোয়াকে কবুল করা হয়। এর উপর হাদিসে বলেছে যে তিন শ্রেণী ব্যক্তির দোয়া কবুল করা হয়, ফিরিয়ে দেওয়া হয় না। আর এখানে বলছে তিন শ্রেণী ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, তার মানে কবুল করা হয়। এক, আস-সাইম, সিয়াম পালনকারী ব্যক্তি, রোজাদার ব্যক্তি। যখন সে রোজা থাকে, হাত্তা ইফতিরা, যতক্ষণ না সে ইফতারি করে। একজন রোজাদার ব্যক্তি যখন ইফতারি করে ফেলে তখন ছাড়া ইফতারি করার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় যে দোয়া করবে সেই দোয়া কবুল করা হবে। দুই, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। যে নেতা ন্যায়পরায়ণ, যে শাসক ন্যায়পরায়ণ, যে বিচারক ন্যায়পরায়ণ, তারা যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিন, ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়াকে কবুল করা হবে। অর্থাৎ নির্যাতিত ব্যক্তি, যে নির্যাতিত হচ্ছে, সে ওই নির্যাতন সহ্য করা অবস্থায় আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসেন, দুইটি হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেছেন। প্রথম হাদিসে বললেন যে তিন শ্রেণী ব্যক্তির দোয়াকে কবুল করা হয়। দ্বিতীয় হাদিসে বলছেন যে তিন শ্রেণী ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। তো সারমর্ম এটাই যে তিন শ্রেণী ব্যক্তির দোয়াকে কবুল করাই হবে,
তার একটা হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তি, যতক্ষণ না সে ইফতারি করে, সিয়াম থাকা অবস্থায় যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। তাহলে এই জায়গায় বা এই হাদিসগুলোতে কিন্তু বলা হলো না যে ইফতারিকে সামনে নিয়ে যা দোয়া করবে সেটাই কবুল হবে শুধুমাত্র, খাস করে অন্যগুলো কবুল হবে না, বিষয়টা কিন্তু এমন বলেন নাই। তাহলে এই হাদিসগুলো হচ্ছে আম বা ব্যাপক, অর্থাৎ একজন রোজাদার ব্যক্তি সারা দিনের মধ্যে যেটাই দোয়া করবে সেটা কবুল হবে, শুধুমাত্র খাস করে বা নির্দিষ্ট করে যে ইফতারির সময়তে দোয়া করলে দোয়া কবুল হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এই হাদিসগুলো প্রমাণ করছে যে সিয়াম থাকা অবস্থায় সারাদিনে যেটাই দোয়া কবুল আহ, দোয়া করা হবে সেটাই কবুল করা হবে, তথা এই হাদিসগুলো ব্যাপকভাবে বা আমভাবে বলা হয়েছে সারাদিনের কথা, রোজা থাকা অবস্থায় হাত্তা ইফতারা, যতক্ষণ না ইফতারি করে, ইফতারি করা পর্যন্ত। কিন্তু আমাদের সমাজে চালু আছে কোনটা, যে আমরা শুধুমাত্র সিয়াম পালন করা না ইফতারি করার সময় দোয়া করলে সেই দোয়াটা কবুল হবে, এটা আমরা মনে করি। এই জন্য তো আমাদের সমাজে দেখা যায় যে ইফতারিকে সামনে নিয়ে আমরা মোনাজাত করি, এমনি সময় আল্লাহর কাছে দোয়া করি না। আবার ইফতারিকে সামনে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত হয়। এই দোয়াগুলি বা এইভাবে মোনাজাত করাগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অতএব আমাদের মনে রাখতে হবে যে আমরা সারাদিনের মধ্যে, আমি আজকে রোজা আছি, আমি সারাদিনের মধ্যে ইফতারি করা পর্যন্ত আমি যেটাই দোয়া করব সেটাই আল্লাহর কাছে কবুল হবে। এই আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, পাপ থেকে কিভাবে মুক্ত থাকা যায় সেই চেষ্টা করতে হবে, এবং জান্নাত কিভাবে পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এইভাবে বেশি বেশি চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।